এভাবে কিন্তু চিনি আর চাল ভাজা দিয়ে কটকটি বানিয়ে মুড়ির মধ্যে সংরক্ষণ করে অবসর সময়ে খাওয়া যায়, অথবা বাসায় মেহমান আসলে মেহমানদেরকে দিলেও মেহমানরা খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে যে এটা কিভাবে আপনি বানালেন জানতে চাইবে। বাচ্চাদেরকে দিলেও বাচ্চারা বেশ খুশি হয়ে যাবে। এটা বেশ ক্যান্ডির মতোও লাগে, খেতে অনেক মজা হয়। তো আমি আজকে চাল ভাজা দিয়ে এই চিনির কটকটিটা করেছিলাম। এত মুড়মুড়ে হয়েছে সেটা ভাঙা দেখেই বুঝতে পারছেন। তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। যেহেতু চাল ভাজা দিয়ে করেছি তাই আমাকে প্রথমে কিন্তু চালটা রেডি করে নিতে হবে ভাজার জন্য। তাই 1 চিমটি লবণ আর একটু পানি দিয়ে আমি চালটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপরে অবশ্যই যেটা করতে হবে, ভাজার জন্য চলে যেতে হবে। তো ভাজার জন্য চলে আসলাম। আমি কিন্তু হাত দিয়ে নাড়তেছি, আপনারা কেউ হাত দিয়ে নাড়বেন না, কারণ রান্না করতে করতে আমাদের আসলে একটা অভ্যাস হয়ে গেছে চালগুলোর জন্য দলা পাকিয়ে না যায়, সেজন্য আমি হাত দিয়ে আসলে ভেঙে দিচ্ছিলাম। যখন হাতে সহ্য করা যাচ্ছিল না তখন আমি চামচটা নিলাম। আপনারা শুরুতেই চামচ অথবা এই যে ঝাঁটার কাঠিগুলো আছে অনেকগুলো একসাথে করে ভাজা যায়। আমার বাসায় সেটা নাই তাই আমি চামচ দিয়ে করছিলাম। তো এই চাল ভাজাটা খুবই সুন্দর হয়। এটা আমি আসলে মুড়ির চাল দিয়ে করি। এত সুন্দর চাল ভাজাটা ক্রিস্পি হয় যে এমনি চাল ভাজাগুলো কিন্তু ক্যারক্যারা হয়, এটা কিন্তু সেটা হয় না। এটা একেবারে মুড়মুড়ে হয়। আপনারা আমার অনেক চাল ভাজার ভিডিও দেখেছেন। দারুণ হয়েছে চাল ভাজা, মাশাল্লাহ। এখন এই তো কটকটি করার জন্য যেটা করলাম, প্রথমেই তো হাঁড়ি চাপিয়ে দিলাম। আর এখানে প্রায় আমি 250 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা পারলে একটু বানিয়ে নেবেন, আমি কমিয়ে নিয়েছি। আর এদিকে চিনিটা যেহেতু ক্যারামেল হচ্ছে তাই আমি প্লেটটা রেডি করে নিচ্ছি, যে প্লেটে ঢালবো। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। অবশ্যই একটু লবণ দিতে হবে, মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে মেজারমেন্টটা ঠিক হয় না। আর আমি একটু বেকিং পাউডার দিয়েছি 1 চিমটি। আপনাদের চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তবে এখানে খাওয়ার সোডা দিলে কিন্তু ফুলে ফেপে একাকার হয়ে যাবে। যেহেতু ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি একটু চাল ভাজাটা দিয়ে দিলাম, যে যখন এই কটকটিটা খাওয়া হবে ভিতর থেকে কিন্তু এমনিতে মুড়মুড়ে হবে, আর চাল ভাজাটা দেওয়ার জন্য অন্যরকম একটা স্বাদ আসবে। আপনারা খেয়ে দেখবেন, বানানো কিন্তু একেবারেই সহজ, সেটা দেখে বুঝতেই পারলেন। জাস্ট খালি ক্যারামেল করে নেওয়া। একটু বেকিং পাউডার দিয়েছি যেন একটু মুড়মুড়ে হয়, বেশি না। আর বেশি চাইলে আপনারা এখানে খাবারের সোডাটা একটু পরিমাণ মতো ব্যবহার করবেন, অথবা ব্যবহার না করলেও চলবে। তো আমি এই কটকটিটা ছোটোবেলায় আমি আমার মাকে দেখেছিলাম বানানোর জন্য। আমার মা অবশ্য বেকিং পাউডার ছাড়াই করেছিল, গুড় দিয়ে করেছিল। সেটা খেতে আরও বেশি ভালো লেগেছিলো, গুড় দিয়ে করলেও হবে। তো আমি ঢেলে দেওয়ার পরে এই তো উপর দিয়ে চাল ভাজাগুলো ছিটিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে ছিটিয়ে দিবেন চাল ভাজা, অথবা এখানে বাদাম দিতে পারেন, অথবা নারকেল শুকিয়ে দিতে পারেন। বাদাম দিয়ে বেশ ভালো লাগে, চাল ভাজা দিয়েও ভালো লাগে। তো আমার ঘরে যেহেতু বাদাম ছিল না, চাল ভাজা ছিল, আর আমারও হুট করে খেতে ইচ্ছে করছিল, বাচ্চারাও বলছিল কি খাবে, তাই বানিয়ে দিলাম। দেখেন যখন এটা ঠান্ডা হতে দিয়েছি ওটা কিন্তু একাই উঠে গেছে, কারণ প্লেটে যেহেতু একটু তেল দেওয়া ছিল। এটা কিন্তু আপনাকে অনেক যুদ্ধ করে তুলতে হবে না। আর আমার ভাঙা দেখেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর করে ভাঙা যাচ্ছে। তো ভাঙা দেখে তো বুঝতে পারছেন যে এটা কত বেশি কুড়মুড়ে হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো। এবার আমি সংরক্ষণ করব এগুলো মুড়ির মধ্যে। আপনারাও মুড়ির মধ্যে এগুলো সংরক্ষণ করতে পারেন। আর অবসর সময় একটু বের করে বাচ্চাদেরকে দিলেন, কিংবা নিজে খেয়েও 1 গ্লাস পানি খেলে ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।